بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুআজ্জিজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম সম্মানিত আমার সমবয়সী ভাই সকল পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে সিয়াম সাধনার মধ্য দিয়ে অধ্যকার এই মসজিদে এসে বসার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যকার আজকে 11 রমজান 1445 হিজরি এবং 10 চৈত্র 1430 বঙ্গাব্দ এবং 22 মার্চ 2024 সাল। আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দেগি এইভাবে মাস দিন গণনার মাধ্যমে আমাদের হায়াত শেষ হতে চলেছে। কি বলেন ভাই? এই পৃথিবীতে আমরা কেউই স্থায়িত্বের প্রতীক হয়ে আসিনি, সবাই আমরা ক্ষণস্থায়ী। আজ আছি তো কাল নেই, কাল আছে তো পরশু নেই, শুধু এতটুকু ব্যবধান। এই জন্য কবি ভাষায় বলে মুসাফির ইহা সুবান ওহি আখির ঠিকানা কোই আগে রওনা है कोई पीछे রওনা। আবার একজন আলিম বলেন যে আমরা তো সবাই এই পৃথিবীতে এসেছি মুসাফির হয়ে, কেউ আমরা ঠিক নয়। এই পৃথিবী থেকে সবাই বিদায় নিবে, তবে ব্যবধান এতটুকু, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, তবে প্রত্যেকের ঠিকানা এক জায়গায়। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে পবিত্র কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই কি করবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এমন কোন ব্যক্তি পৃথিবীর উপরে নেই, চাই আল্লাহওয়ালা হোক, চাই প্রেসিডেন্ট হোক, চাই একেবারে দিনমজুর, সবাই তারা একই কথাই প্রযোজ্য যে আমরা কেউই থাকতে পারবো না। পারবো কি না? তবে এই যে থাকতে পারবো এই কথাটা যখন আমাদের চিন্তায় আসবে যে আমি তো চলে যাব, তাহলে চলে গেলে কোথায় যাব? আল্লাহ পাক বলছে ইয়াউমুল আখির, আমরা কবর জগৎ থেকে আমাদেরকে কোথায় নেওয়া হবে? সেই আখের দিবসে যেখানে হিসাব নেওয়া হবে। তো আমরা একজন লোক যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে মাটি দেওয়ার সময় আমরা কি করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের ভাষা দিয়ে আমরা বোঝাতে চাই যে তোমাকে এই মাটি থেকেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আবার এই মাটিতেই তোমাকে আবার রাখতেছে, আবার এই মাটি থেকে আবার তোমাকে খারিজ করা হবে। সেই আখির দিবসে তোমাকে এটার জন্য আবার কি হিসাবের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আমরা মৃত্যুর সময় একজন মারা গেলে পরে এই কথাগুলি আমাদেরকে স্মরণ করাই দেয় যে বান্দারে, আজকে তোমার গ্রামের নসিরুদ্দিন মিয়া মারা গেছে, আগামী দিনে হতে পারে তোমার ওইরকম মৃত্যুর পথযাত্রী তুমি হতে পারো। তবে এই যে নসিরুদ্দিন মিয়া মারা গেছে, সে আর কোনো আমল করার কোনো সুযোগ নেই। আছে একজন লোক আজকে যে মারা গেছে, তার আর একবার সুবহানাল্লাহ বলার কোনো ক্যাপাসিটি আছে না। আছে কাদের? জীবিতদের। এই জন্য জানাজার নামাজে জীবিতদের জন্য যা দোয়া করা হয়, মৃত্যুর জন্য 1% দোয়া করা, আর সকল 99% কার জন্য করা হয়? জীবিতদের জন্য। জীবিতদের জন্য এই জন্য করা হয়, জীবন দশা আছে, সে চাইলে পারবে যথাযথভাবে রোজাগুলি রাখতে, সে চাইলে পারবে নৈকট্য অর্জন করতে, সে চাইলেই পারবে সমাজটাকে বেইজ্জতি মুক্ত করতে, সে চাইলেই পারবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে, সে চাইলেই পারবে রাষ্ট্রীয় ক্ষমতা পালা বদল করতে, সে চাইলেই পারবে সমাজের ভিতরে মদনি, জুয়ানি, হিরোইন, তারপরে এইভাবে তাজবাজি যারা আছে তাদেরকে তারপরে শক্ত হাতে দমন করে সঠিক পথে আলোচনা করার জন্য তার তৎপরতা অব্যাহত রাখতে পারবে। এই জন্য জীবিতদের জন্য দোয়া। তো প্রিয় ভাইরা আমার, রমজান মাস যখন আসে, আমরা গত জুমায় রমজানের আলোচনা করতে যাইয়া মানুষের উপমা দিয়েছিলাম যে একজন মানুষ, স্মরণ করে দিচ্ছি যে আমরা কতটুকু বুঝেছি গত জুমায়, যে একজন মানুষ বলতে গেলেই তার 5টা ইন্দ্রিয় শক্তি সহ তার হাত পা সবকিছু কি থাকতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে পরে সে সমাজের নেতৃত্ব দিতে পারবে, পরিবারের নেতৃত্ব দিতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। অনুরূপভাবে তার এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার বোঝা যায় তার শারীরিক, তার মানসিক, তারপরে ইন্দ্রিয় শক্তিগুলো সব অ্যাক্টিভ। এই জন্য সব কাজে সেই ফিট ইনশাআল্লাহ চাইব। অনুরূপভাবে যারা রোজা রাখি, আমরা রোজাটা যদি আমাদের কুলুষ মুক্ত হয়, অন্যের সমালোচনা থেকে যদি মুক্ত রাখতে পারি, তাহলে এই রোজাটাই আমাদেরকে পরকালের জান্নাত দেখাতে পারে। না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবীকে জানাই দিলেন, আসসালামু ওয়া আলাইহি বিহি, রোজার নির্দেশ আমার, আর এই প্রতিদানটা আমি রাব্বুল আলামিন নিজ হাতে বর্ণনা করব। রমজানের চাঁদ যখন উঠে, যখন আমরা দেখতে পাই শ্যাম সাধনা করব, বেহেশতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে একটা বাতাস প্রবাহিত হইতে থাকে, আর বেহেশতের ভিতরকার অবস্থা চতুর্দিকে সব সাজানো গোছানো। এরপরে বেহেশতের দারোয়ানকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, আজকে বেহেশতের এমন অবস্থা কেন? তখন ওই বেহেশতের দারোয়ান বলতে থাকে, আজ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রমজানের প্রথম রাতে, এই জন্য সূরা 11 মাসে বেহেশতে সাজানো করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা রমাদান, অন্য জায়গায় বলেছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুফিদাতুল জাহিম ওয়া তুগলাকু মারাদাতুশ শায়াতিন। এখানে চারটা কথা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সকল হাদিস গ্রন্থের ভিতরে হাদিস এসেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের যখন শুরু হয়, পশ্চিমে যখন রমজানের চাঁদ দেখা যায়, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সকল রহমতের দরজাগুলি খুলে দেয়, আর জান্নাতের সকল দরজাগুলি খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলি ক্লোজ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং বড় বড় শয়তানগুলোকে কারারুদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন না রমজান কত বড় কথা। জি, রমজানের প্রথম রাত্রি থেকে রহমতের দরজা কি করেন? আল্লাহ পাক
আসমানের সকল দরওয়াজাগুলি খুলে দেন, কোন দরজা ক্লোজ থাকে না। অর্থাৎ সর্ব মুহূর্তে সর্ব অবস্থায় রহমত কি করে বর্ষণ করতে থাকে। আর জান্নাতের সকল দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। এবং কি এই জান্নাতের এমনই অবস্থা, রোজাটা হচ্ছে একটা টিচিং, একটা প্রশিক্ষণ। বছরের ভিতরে আমরা 12টি মাসের ভিতরে একটি মাস যদি আমরা যথাযথভাবে প্রশিক্ষণ নিতে পারি, তাহলে পুরা রমজান, পুরা বছরটাই আমাদের কি হবে, নৈকট্য অর্জন হবে, ভালো কাজ করতে পারবো। সবার শক্তি মনটা নিয়ে আমরা কি করবো, ময়দানে নেমে ইবাদত বন্দেগী করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক 11টা মাসের থেকে একটি মাস আলাদা রেখেছেন, যে মাসে বান্দা প্র্যাকটিক্যাল শিখে নেবে কিভাবে মনিবকে জানা যায়, কিভাবে মনিব থেকে নৈকট্য অর্জন করা যায়, কিভাবে মনিবের সাথে বন্ধুত্ব স্থাপন করা যায়, কিভাবে প্রতিবেশীর সাথে খারাপ বুরাই অশালীন কথা থেকে ফিরানো যায়, কিভাবে সুদ ঘুষ অন্যায় অত্যাচার থেকে নিজেকে বাঁচায় রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আফাগাইরাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের রুলস ব্যতীত, ইসলামের দিশা ব্যতীত অন্য কোন জায়গায় হিদায়াত কোনো নেই। ইসলামের পথের ভিতরে আফাগাইরাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, যদি ইসলামকে যদি তুমি যথোপযুক্তভাবে মেনে চলা, এই রুলসের উপর থাকতে পারো, তো দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তোমার জন্য শান্তি। দেখেন না, কোরআন কারীম পড়লে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছে বান্দাকে, বান্দারে তুমি এভাবে পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ুন না সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন কারীম বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, কোন ফর্মুলায় চাইবে, কিভাবে চাইলে পরে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হবে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বলি না কেন, কোরআন থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি, আমরা সর্ব উল্টা পথে হাঁটি। এই জন্যই আমাদের কি আর যত রকমের দুর্ভোগ, যত রকমের তারপরে ধ্বংসাবলীলা সব আর মুসলমানের কোফালে ছুটতেছে। তার কারণ এরা কোরআন থেকে, আমরা কোরআন থেকে সরে গিয়েছি। যেমন দেখুন, আমরা যে একটু আগে বলছি, আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান আসলে পরে বেহেশতে, জান্নাতে এবং কি আসমানের সকল দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে দেখুন, আমরা এই যে গতকালকে যারা অনেক মসজিদে ইমাম সাহেবরা মুনাজাত করার সময় কি বলছি, যে আল্লাহ রহমতের 10 দিন শেষ হতে চলেছে, রহমতের 10 দিন শেষ হতে চলেছে। তাহলে সামনে কি আসতেছে, মাগফিরাত, এরপর কি আসবে, না। দেখেন কত বড় একটা কথা, রহমতের 10 দিন শেষ হতে চলেছে মানে কি রহমত শেষ নাকি? এটাই তো বলে মুনাজাতে অনেকেই বলে যে রহমতের শেষ 10 দিন। এটা একেবারে পুরোটাই কোরআনের সাথে সাংঘর্ষিক কথা, দুর্বল এবং কি ভিত্তিহীন হাদিস। যেহেতু রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটাকে ভাগ করে যদি বছরের নিয়মে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে দেখা যায় গতকালকে রহমত শেষ হয়ে গেছে আর রহমত হবে না। অথচ আল্লাহ কি, যেই আমার রহমতের দরজা রমজানের প্রথম রাত্রিতে যে শুরু হয়েছে খোলা, এটা শাওয়ালের চাঁদ দেখা দেওয়ার আগ পর্যন্ত আর এটা বন্ধ হবে না। আর আমরা নিজেরা কি করি, এটা বন্ধ করি, কি রহমতের তো 10 দিন শেষ আর রহমত পাওয়া নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা কখনো বলা যাবে না। বলে এটা তো সরকারি বলেন বেসরকারি বলেন, প্রত্যেকটা যে ক্যালেন্ডারে শোভা পাচ্ছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। ভাই এই ধরনের অনেক ভিত্তিহীন কথা বা অনেক জাল হাদিস বা জয়ীফ হাদিসগুলা আমাদের চড়ানো ছিটানো আমাদের এলাকায় দেখি। যেমন আসেন, একটা লোক মারা গেছে, মহিলা। আচ্ছা বলুন তো দেখি, মহিলা এবং পুরুষ এদের পর্দা করাটা জীবন দশায় করার নামে মারা গেলে ফরজ, জীবন্ত অবস্থায় পর্দা ফরজ। পর্দার আয়াত আছে সূরা নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা
তারপর ওই যে জাহিলি যুগের নারীদের মতো এই যে বেহায়াপনামি এবং এই জাহিলি যুগের নারীদের মতো মন বেপরোয়া তোমরা কখনোই চলিও না। কে বলছে? আল্লাহ অর্ডার করছে। কিন্তু দেখা গেছে আপনার জীবন দশা সে যদি পরপুরুষের সামনে যায় তাহলে সে জাহিলি যুগকে কি করলো? সমর্থন করলো। আর আল্লাহর নির্দেশকে উপেক্ষা করলো। আর আল্লাহর নির্দেশকে উপেক্ষা করার পর দেখেন তার থেকে এই যে বিভিন্ন রকমের যে ছেলে সন্তান হয়, এই মেয়ে বলে মেয়েও বেপরদায় হয়, ছেলে বেলে কি হয়? টেক্কা কামালা, টেক্কা জামা, হাত কামালা, এই ধরনের লোক নিয়ে আসে। কারণ সে মানুষের থেকে টাকা ছিনতাই করে নেয়, মানুষকে কষ্ট দেয়। তার কারণ একটাই, কুল্লু শাইইন জিলা আসি, প্রত্যেক বস্তুই তার আসলের দিকে কি করে? নির্দেশ করে। মা যখন বেপরদায় হয়, পরিবার যখন বেপরদায় কন্ট্রোল, তারপরে আউট অর্থাৎ কন্ট্রোলের বাইরে যখন চলে যায়, তখন ওই ঘরে রহমত এবং বরকত আর থাকে না। না থাকার প্রেক্ষিতে তার ভবিষ্যৎ সন্তানের উপর প্রভাব পড়ে, সন্তানটাও ভালো পায় না। কিন্তু দেখা যায়, আমরা দেখতে পাই যে হরিণের ভিতরে মৃগনামি পাওয়া যায়, যে হরিণের ভিতরে কস্তুরী পাওয়া যায়, ওই হরিণটাকে সচরাচর কখনোই তাকে দেখা যায় না। গভীর জঙ্গলের ভিতরে যে হরিণটা সব সময় থাকে, অন্য পশুদের সাথে তেমন একটা মিলে না, ওই হরিণের ভিতরে কস্তুরী এবং মৃগনামি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। পর্দায় ছিল বলে তার পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছে। মা পর্দায় ছিল বলে বাইজিদ গোস্তামি এসেছে। মা পর্দায় ছিল বলে শাহজালাল শাহপরান এসেছে। মা পর্দায় ছিল বলে পাগলা মিয়া সাহেব এবং চৌধুরী সাহেব এসেছে। বলেন সুবহানাল্লাহ। পর্দায় থাকলে পরে আল্লাহর রহমত থাকে, ওই গর্ভজাত সন্তানটাও কি হয়? দিনদার, ফরজগার, মুত্তাকি, আলেম, তারপরে আরেফ, এইভাবে হয়। আর বেপরদাই শুনলে পরে তার উপর কি থাকে? তো এখন দেখেন পর্দার কথাটা, আজকে কিন্তু পর্দার ওয়াজ না, আজকে আমরা আলোচনা করব কিসে? এই যে রমজানের উপমাটা দিতে এসেছি এই জন্যই যে একটা নারী যখন মারা যায়, দেখা গেছে সে অবাধে চলাফেরা করছে, রাস্তার আশপাশে কেউ দেখে না, এমন কোনো নেই। কিন্তু ওই মহিলাটা যখন মারা গেল, দেখা গেছে খাটিয়ার উপর তো পর্দা থাকেই, এবং মাটি দিবে তখন একটা সারিয়ে নিতে ওই যে এই যে পর্দা অর্থাৎ একটা চাদরের ভিতর দিয়ে কি করে সারগুলা দেয়। কিন্তু মূলত তার জীবন দশা পর্দা হয়েছে, হয় না। এখন পুণ্যদের জন্য কি কন্ট্রোল? এই যে আমি বলছিলাম যে জয়ী হাদিসগুলাকে ছড়াছড়ি, আমরা কখনো এমনটি বলবো না যে রহমত শেষ। আল্লাহ অপার করুণা, রহমতের ভান্ডার পুরা রমজান মাসেই চলতে থাকবে। যত দিন আসবে শেষ হবে তত আরো বেশি। যেমন লাইলাতুল কদর আছে না সামনে, তাই লাইলাতুল কদর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে না, ওই সওয়াবটুকু আমি তোমাদের আমলনামায় দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগর এবং শহরের লোকেরা যখন আমার উপর ঈমান আনয়ন করে আর ভয়ের নীতি যখন অনুসরণ করে, আমি রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা তাদের জন্য খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটাই কাজ, সেটা কি? ভয় করতে হবে আল্লাহকে। আমরা রোজা রাখি কি জন্য? আল্লাহকে ভয় করি, এই জন্য রোজা রাখি। কারণ আমি গত যুগে বলছিলাম যে একটা অর্থ পাগল লোক দেখানোর জন্য রোজা রাখে না, লোককে খুশি করার জন্য কেউ রোজা রাখে না। একমাত্র কেবলমাত্র মহান মনিবকে খুশি করার জন্যই আমরা রোজা রাখি। কি বলেন ভাই? তাহলে আমরা রোজা রাখলে পরে কি হবে? আমাদের জন্য জান্নাতের আসমানের দরওয়াজাগুলি খুলে যাবে, আর শয়তানকে কারারুদ্ধ করা হবে। এবং কি রোজাদারদের জন্য সুখবর আমি বলছিলাম, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানাই দিলেন যে আমার বান্দারা এই দিবসটাকে হারাম করে নিয়েছে একমাত্র আমার রহমত পাওয়ার জন্য। ইফতারি নাড়াচাড়া করে মুখে দেয় না, এত দামি দামি খাবারগুলো তার সামনে পরিবেশন করা আছে, মুখে দিচ্ছে না, সময়ের দিকে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা দেখো তো আমার এই বান্দাগুলো কি
জাহান্নাম দেখছে কিনা, কয় না মনিবটা জান্নাত, তারা তো জাহান্নাম দেখে নাই। তবে তো তারা কি জান্নাত দেখছে কিনা, বলেন না রাব্বুল আলামিন জান্নাত তো দেখে নাই। তবে তো তারা দেখো তো কিভাবে আমাকে ভয় করে দিনের বেলায় খাওয়াটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ ফেরেশতারা বলেন আপনি নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, তারা এই কথাটাকে শিরোধার্য মনে করে দিনের বেলায় খানাটাকে হারাম করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন বিলিকাই রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে একান্তে সাক্ষাৎ করবেন। তাদেরকে জান্নাতের ভিতরে যখন মুসিবতের ময়দানে সবাই পেরেশান হয়ে যাবে, নিজ নিজ আমলের জন্য নিজ নিজ প্রাপ্তি নিয়ে সবাই পেরেশান থাকবে, আর তখন ওই ময়দানে ফেরেশতারা ডাকাডাকি করবেন, ও সাইমরা, ও রোজাদাররা, তোমরা কোথায়? তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাও তোমরা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করে যাও, তোমাদের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। ইচ্ছে বড় কষ্ট করে আর কি হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো দিবসটা আমরা গড়গড়া করি না, যেহেতু রোজা ভেঙে যাবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাই না, যেহেতু রোজা ভেঙে যাবে। এই অবস্থায় গড়গড়া না করার কারণে তারপরে দেখা গেছে এত মুখ থেকে একটা দুর্গন্ধ বড় টক্সিন নামে একটা গ্যাস তৈরি হয়, এরপরে মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে যে আমার রোজাদাররা যে যখন রোজা সিয়াম সাধনা থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধটা হয়, এটা মেশক আম্বরের চেয়েও প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজাদার, আমরা রোজাদার, আমাদের আচরণ, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা সবকিছুই স্বতন্ত্র হইতে হবে। যেই স্বতন্ত্রতা হচ্ছে আপনার আমাকে আল্লাহ যখন রোজার বর্ণনা দিচ্ছেন, যে তখনই বলছেন আমি মুমিনদের জন্য এই হুকুম জারি করছি। বলেন না সুবহানাল্লাহ। বলছেন না, আমি আবার বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে রোজাটা ফরজ করেছি মুমিন বান্দাদের জন্য। এরে মুমিনেরা, শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি ফরজ করেছিলাম, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আবার কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, হেদায়েতের সংবিধান নিয়ে, হেদায়েতের দলিল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটা মাস, এই মাসের ভিতরে পবিত্র কোরআন নাযিল করে তোমাদেরকে আমি দলিল আকারে বুঝিয়ে দিলাম যে রমজান মাস কখনো তোমরা উপেক্ষা করো না, যথাযথভাবে রোজাগুলি রাখো, সিয়াম সাধনা করো, এবং কি নিজের প্রবৃত্তির অনুসরণ করিও না, কোরআন ভিত্তিক জীবনযাপন করো, তবেই তো তুমি মুমিন হবে। আর মুমিন হইলেই পরে তাকওয়া অর্জন করতে পারবে, আর তাকওয়া অর্জিত হলেই পরে তুমি বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার সূচনাতে বলছিলাম এটা হচ্ছে একটা প্রশিক্ষণালয়। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন খাওয়াটাকে, দিনের বেলায় আমরা মোটেও খাই না। অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় স্নেহ করেন, কত মমতা আমাদেরকে ঢেকে রাখেন। দেখুন না কত মমতা। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মেহমানি সুরত অর্থাৎ খুব তাৎপর্য, খুব মেহমানি আমার আদরের করে আমি বনি আদমকে তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার আবার ঘরে গরু পোষেন না? গরু আছে না? অনেকেরই তো কি গরু আছে। এখন গরুর গলায় আমরা কি লাগাই দেই? একটা রশি থাকে না? রশিটা কেন দেই? যে গরু বেগু, সে সামাজিক কথা বোঝে না, আর ঘর হালাল সে চেনে না। এখন আপনি যদি গরুটাকে রশি না লাগাইয়া যদি জমিনে ছেড়ে দেন, তাহলে ধান আপনারটা তো খাবে, অন্যটা কি সে রেখে দিবে না? তার ওই ক্যাপাসিটি নেই বোঝা, এই জন্য অন্যটাও সে খাবে।
তো এই জন্য গৃহস্থ কি করে, বুদ্ধি করে একটা রশি দিয়া তাকে আবার একটা খুঁটা দিয়া শক্ত করে বাঁধান দেয়। আর নিজের জমিনের পাশে গেলে একটু শিথিল থাকে মনটা, তো খাইলেও দিয়ে গুছা আমার জমিন খান, কি কর ভাই, কি কর কেন কর, আরে আমার গরু আমার টাকা নেই, কিন্তু অন্যটা যেন না খায়। তার গলায় কি রশি, ইচ্ছে করলে সে কি অন্যান্য জমিনে যেতে পারবে, যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ তো পারতেন আমাদের গলায় একটা রশি লাগিয়ে দিতে, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ নিজে বলছেন, ও বান্দারা আমি তোমাদেরকে মেহমান হিসেবে পাঠালাম, জেনে রাখো মেহমানদের জন্য কোন রকমের সম্মানের লাগবে হয় এমন কাজ আমি কখনোই করি না। আমাদের গলায় রশি আছে, কিন্তু এই রশিটা হচ্ছে অদৃশ্য রশি, বলেন সুবহানাল্লাহ। সে রশিটার নাম কি, কে বলতে পারে বলো তো দেখি? রশির নাম কি? আমাদের গলায় একটা রশি আছে, কিন্তু এই রশিটা হলো অদৃশ্য রশি। এই রশির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটাই হচ্ছে রশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন কালেমা পড়েছ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝাই দিলেন, বান্দা সুদ হচ্ছে হারাম, এটা হলো সুদের রাস্তা, আর মুমিনের রাস্তা হলো এটা, এই পথে মুমিন থাকবে। ওই যে গরুকে যেরকম জমিনটা এটা আমার না, ওখানে খুঁটা মেরে রাখলাম, নিজের জমিন খেতে পারে, আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কালেমা পড়ার পর বলছে, এরে বান্দারে এইটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো হারাম, এটা দিনের বেলায় খাওয়া এটা হারাম, অন্যের উপর জুলুম করা হারাম, অন্যের উপর অত্যাচার করা হারাম, অন্যের হক নিজে হক বেরোয় চিহ্নিত করা এটাও হারাম, বোনের হক মারা যাবে না হারাম, ভাইয়ের হক মারা যাবে না হারাম, অন্যের উপর জুলুম করা যাবে না এটা হারাম। এই হারামগুলো চিহ্নিত করে দেয়। আর এই রশি টেনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে আমার বর্ডার। এর বান্দারে এই বর্ডার ক্রস করলেই পরে ধ্বংস হয়ে যাবে। আর যদি বর্ডারের ভিতরে থাকি তবে তো তোদের ধ্বংস হবে না। আমাদের প্রতিবেশীদের বর্ডার আছে না, আছে কিনা না নাই? তো কেউ যদি আমাদের যে বর্ডার গার্ডের যদি নির্দেশ অমান্য করে, সীমানার বাসিল যদি লঙ্ঘন করে, সেগুলির আদান হয় না? দেখেন না যে শেরপুর এই যে কিনা লালমনিরহাটের দিকে অনেক সময় আমরা শুনতে পাই পেপার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে একটা লোক মারা গেছে, গরু ব্যবসায়ী মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে। কেন? যে বর্ডার ছিল, ওই বর্ডার ক্রস করেছে। যদিও এভাবে মারা ঠিক নাই, আইনের গড়ায় তাদেরকে কারারুদ্ধ করতে পারতো, কিন্তু মারা ঠিক না। কিন্তু মেরেছে কেন? তাদের একটাই সূত্র যে আমাদের বর্ডার কি করছে, ক্রস করছে। তো দুনিয়ার বর্ডার ক্রস করলে পরে তাকে গুলির আদার দিতে হয়, তাকে শুট করে দেয়। আর আল্লাহর বর্ডার যদি আপনি লঙ্ঘন করেন, আল্লাহর বর্ডার যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে কোথায় দেওয়া হবে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা তো আমাকে অস্বীকার করে, আর আমার মুমিনদের ভিতরে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, যেমন যাকাত ফরজ, অনেক ধনাঢ্য ব্যক্তি যাকাতকে ফরজ মানে না, তারা বলে যে থোক বরাদ্দ একটা দিয়ে দিয়েছে, বলে না নাউযুবিল্লাহ, থোক বরাদ্দ দিলেন হিসাব ছাড়া, আপনার যাকাত কি আদায় হয়েছে? আর যাকাতটা তো হচ্ছে ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য দূর করা, বলেন না সুবহানাল্লাহ। আর রোজাটা হচ্ছে ভুখা পেটি এবং মানুষ পেট করে যারা খায় তাদের মধ্যে বোঝার একটা ব্যবস্থাপনা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস আছেন বলেই তো আপনি বুঝতে পারেন, আরে এই যে আমাদের পাশের বাড়ির এই যে এই জব্বর মিয়ার পরিবারের ইনকাম সোর্স বলতে কিছু না, আরে দিনকে দিন উপবাস থাকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি উপবাস থাকতে পারি না, তারা কিভাবে এই এক বেলা দুই বেলা তিন বেলা না খাই থাকে? এ ধরনের একটা বুঝ আছে কিনা? আসে না। এই বুঝটার নামে হচ্ছে ঈমান। এই বুঝটার নাম কি? না, এই বুঝটার নামে হচ্ছে সিয়ামের বাস্তব রূপ। রোজার বাস্তব রূপ হচ্ছে যে আমার ভাই খাচ্ছে না, আমি খাচ্ছি, আমার যে অন্তরের যে পীড়া রোজা রাখার পর বুঝতে পেরেছি, তা আমার ভাই না খায়, দিনকে দিন তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসে, আমাকে আল্লাহ শক্তিমত্তা দিয়েছে, আমি যেটুকু উচ্ছিষ্ট ফালাই দিই সে অতটুকু খাইতেও পায় না, এরকম আছে কিনা? না,
এই জন্য ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানা শায়াতিন, আল্লাহ পাক বলছে অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। সুতরাং অপচয় করবেন না। আপনার যে যতটুকু আছে, পাড়া পড়শি যে আছে, তার খোঁজ খবর নেবেন, কে কি খাচ্ছে। আপনি যদি খোঁজ নেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে যখন খাটিয়ার উপর রাখা হবে, যে ব্যক্তি খোঁজ নিয়েছেন আপনি, আপনার ছেলে মেয়ে নিজের আত্মীয় থেকে যাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, তাদের থেকে যাদের খোঁজ খবর বিপদে আপনি নিয়েছিলেন, একটা রোগ অসুস্থ অবস্থায় ডাক্তারের চিকিৎসা করানোর ব্যয়ভার তার কাছে নেই, আপনি আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন, এই টাকা আল্লাহর দেয়া টাকা, আপনি ওই রোগ চিকিৎসার জন্য টাকাটা দিলেন, সে চিরদিন মনে রাখবে। আর আপনি যখন মারা যাবেন, মৃত্যু তার চোখের পানি এসে কাঁদবে আর বলবে এই ভাইটা আমার জন্য খুব উপকার করেছে। ফেরেশতারা রিপোর্ট নিয়ে যাবে যে আল্লাহ তো সবকিছুই জানেন। এরপরও ফেরেশতারা বলবে এই মিয়াটা সবসময় গরিবের খোঁজ খবর নিত, অসহায় দুস্থ মানুষের খোঁজ খবর নিত, কখনো সে বেপরদায় পছন্দ করতো না, কখনো বেনামাজিকে তেমন পছন্দ করতো না। তারপরে সবার সাথে সম্মিলিতভাবে সম্প্রীতি নিয়ে চলতো এবং মানুষকে নামাজ পড়ানোর জন্য দিনদারি পরেশগারি তারপরে আনয়ন করার জন্য তার বিশাল তৎপরতা ছিল। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, যে মা তাকে পেটে ধরেছে তাকেও তুমি জান্নাত নসিব করো, বলে কি বলে না? সমাজে যদি যেই ছেলেটা ভদ্র, যেই ছেলেটা নর্ম এবং ইসলাম প্রিয়, কোরআনের ধারক এবং বাহক, ওই ছেলেটা যখন রাস্তা দিয়ে চলে যায়, সাধারণ মানুষদেরকে যখন সালাম দেয়, মানুষ শুধু সালামের জবাব দেয় না, সালামের জবাব তো দেয় মনে মনে ভাবে আরে মজিদ মিয়া মারা গেছে, মজিদ মিয়ার ছেলেটা নাকি কত ভদ্র, মসজিদে যায় নামাজ পড়ে, কখনো কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, আরে এই ছেলেটা কি সুন্দরভাবে সালাম দিল আমাকে, আল্লাহ গো মজিদ মিয়ার কবরটাকেও তুমি জান্নাতের বাগান বানাই দিও, বলেন সুবহানাল্লাহ। ছেলে ভালো যখন হয়, মেয়ে যখন বড় হয়, তখন শুধু তার জন্য দোয়া হয় না, তার পরিবারের সদস্য সবাই দোয়া পেয়ে যায়। আর সমাজের যখন কুলাঙ্গার, সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, হয়তো বা যে কোনো মদবাজির মাধ্যমে অন্যায় আচরণের মাধ্যমে মারা গেল, জানাজার ভিতরে লোকজন যায় ঠিকই, কিন্তু কানাঘুষা করে জালিম আজকে থেকে দাফন হয়েছে। আমাদেরকে আল্লাহ শান্তি করেছে, বলে কি বলে না? আমাদেরকে শান্তি করেছে। এই জালিম, তার বাবাও ছিল জালিম, যদিও বাবা ভালো থাকতো, কিন্তু এই জালিমের কারণে তাকেও কি করে? বদদোয়া দেয় না। বাবার যদি শাসন থাকতো অবশ্যই ছেলেটা বদলে দিত। এ আমাদেরকে দ্বিধা করে ছেড়েছে, বলে কি বলে না? জানাজা এরকম বলে না? বেনামাজি হইলেও জানাজার ভিতরে একটা কি গুঞ্জন চলে, আর নামাজি দিনদার পরেশগার মোত্তাকি হইলেও তার জন্য নিবৃত্তে মানুষের চোখের পানি ছেড়ে দেয়। আর সমাজের টন্টার যে জালিম, যে চাঁদাবাজ, সে মারা গেলে পরে মানুষ বলতে থাকে, মুস্কি হাসে যে গেছে আজকে, এমনকি মাঝে মাঝে এইভাবে বলে যে একটা উইকেট ফুটছে, বলে না? বলে কি বলে না? কেন বলে? সে মানুষের কষ্ট দিয়েছে, মানুষকে কি করছে? নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে। এই জন্য মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মানুষদেরকে বলায় যে বল এ কি ছিল খারাপ, এই ছিল নিকৃষ্টতম জীব, এর সমাজের সবচেয়ে বড় কীট ছিল বিষাক্ত বিষ। সুতরাং তার জন্য দোয়া তো দূরের কথা, বদদোয়াই করতে থাকে, বলে না? অনেকে ত্যাক্ত এমন বলে গজব পড়ুক তার উপর, সে আমাদেরকে নির্যাতন করছে। ভাই যদি বোনের সম্পত্তিগুলাকে যদি বেনাম করে নিয়ে নেয়, তো বোনের অন্তর থেকে দোয়া আসবে? আসবে নি? কি আসবে? বদদোয়া আসবে। আমার ভাই ধ্বংস হোক, তার নামও শুনতে চায় না, এরকম বলে কি বলে না? আর ভাই যখন আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর হুকুম করছে তোমাকে এক ভাই যা পাবে দুই বোনই তা পাবে, তো তোমাকে বেনিফিটেড করছে, এরপর তুমি পরোটা খাইতে চাও কেন? আপনি দেখবেন যারা সুদের কাজ কারবার করে, আল্লাহ পাক সুদকে হারাম করছে না হারাম করছে? হারাম। আল্লাহ পাক তাকে এমনই মগ্ন করে দেয় সুদের ভিতরে, তুই তো আমাকে ছাড়ি, তুই সুদের ব্যবসা করছ, তোর সুদের পরে তুই থাক, আমার রহমত আর তোর ঝুলবে না। তো দেখবেন এই অবস্থা করতে করতে তার পরিবার একেবারে নিঃশেষ, বাচ্চা কাচ্চারা ওই সুদের নিয়েই চলে। এতে করে কি ধ্বংস হয় না উত্থান হয়? ধ্বংস হয়ে যায়। কিন্তু সুদকে ঘৃণা করেন, তার পরিবার দেখেন তাইলে ভাসতেছে, সবাই উত্তর 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 উন্নতি, উন্নতির কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন এমনটি হওয়া উচিত। কোরআন কারীমের ভিতরে আমরা দেখতে পাই কুল জাল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হক চিরন্তন সত্য এটা প্রতিষ্ঠিত হয়, আর বাতিল চিরন্তন সত্য এটা ধ্বংস হয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো, নিরোজাদেরকে আমরা ঘৃণা করব না, তাদেরকে বোঝাবো হাত দ্য ক্রাইম নট দ্য ক্রিমিনাল। তার ক্রিমিনালকে নয়, তার কাজকে অর্থাৎ চোরকে নয়, চুরিকে ঘৃণা করো। এই জন্য আমরা মানুষকে পারি, পুরো সমাজটাকে আমরা পরিবর্তন করে আনতে পারি। সমাজের ভিতরে যারা বেপরদায় রোজা রাখেন মায়েরা, খবরদার বেপরদা করবেন না। বেপরদা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য দুইটা কথা বলছেন। একটা হচ্ছে মুমিনদের উপর নির্দেশ দিয়েছেন, আর একটা হচ্ছে মুমিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন। যেমন দেখুন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সরাসরি কোরআনের আয়াত। হাফেজ সাহেব তো আমার সামনেই বসা, বলছে দেখি ওগো নবী মুমিন পুরুষদেরকে মুমিন বলে সম্বোধন করছেন। মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন ফরমারি থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে, মানে ওইদিকে তাকাতে নিষেধ করছে। আবার মাঝে মধ্যে ওই যে ফতোয়া দেখে কেউ কোনে একবার তাকানো ঠিক আছে, বলেন না নাউজুবিল্লাহ। ফারদপক্ষে না তাকানোটাই কি বেটা আপনাকে, তাহলে মুমিনের সিঁড়ি আপনি ক্রস করলেন, ওই যে বর্ডার ক্রস হয়ে যাবে। সুতরাং আল্লাহ বলছে যে মুমিনদেরকে, ও মুমিনেরা তোমরা পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখো। আবার পরে আবার কি কি বলবে আল্লাহ আল্লাহ বলছেন কুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নবী মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন পুরুষ থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। পুরুষকে বললো একটা অর্ডার, মেয়েদেরকে বললো সেম অর্ডার। এই অর্ডার দেওয়ার পরে তাহলে আর পর্দা লঙ্ঘন করা যাবে? বেপর্দায় থাকলে পরে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি অন্যের সগলখড়ি করে, অন্যের কুচ্ছা রটনা করে, সত্য হোক আর মিথ্যা হোক অন্যের পিছনে লাগে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি রোজা রাখা না রাখা উভয়টাই সমান, এমন ব্যক্তি আমার আর দরকার নাই। বলেন না আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সুবহান আমিন। আমরা যেন রোজা রাখার পর পূর্ণাঙ্গ রোজাটা যেন যথাযথভাবে আমরা পালন করতে পারি, ওই তাওফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করুন, সুবহান আমিন বলি। তো বলছিলাম রমজান মাস হচ্ছে একটা প্রশিক্ষণ। আমরা যখন দেখতে পাই একটা গাড়ি যখন পুরাটা মোটর চালায়, চালানোর পর যখন স্টার্ট দিলি করে গাড়িটা দেখা যায় অক্ষমতা প্রকাশ পায়। অনেক সময় বারবার স্টার্ট তুললেই পরে স্টার্ট নেয় না, স্টার্টার ধরলে সেটাও কাজ হয় না। তার কারণ হচ্ছে হঠাৎ করে থামাবে এমন অবস্থায় থামাতে চাই গাড়ি থামেও না, আবার থামাতে চাই স্টার্ট করতে চাই স্টার্ট হয় না। এরপরে তখন মেকানিক্সের শরণাপন্ন হন। যখন মেকানিক্স ইঞ্জিন ডাউন দেয় অথবা ইঞ্জিনটাকে বলা ওভারহুলিং যখন করে, তখন ইঞ্জিনটা আবার পূর্ণদমে চলতে থাকে। গাড়িটা মোটরসাইকেল হোক কার হোক পূর্ণদমে চলতে থাকে। গ্যারেজ থেকে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দারে তোমাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য বছরের ভিতরে একটি মাস তোমাদের জন্য একটা প্রশিক্ষণ সেন্টার থাকে। এই প্রশিক্ষণ সেন্টারের ভিতরে হারামকে হারাম জানো, হালালকে হালাল জানো এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার যে ট্রেনিং আমরা পেয়ে থাকি। অনেকে ধূমপান করে, রমজান আসলেই পরে তার ধূমপানটাও বন্ধ করে দিতে পারে, দেয়। অনেকে ভুরি ভুরি প্রমাণ আছে, বলে ভাই আমি প্রচুর ধূমপান করতাম কিন্তু রমজান মাস আসার পর এরাদা করেছি আর ধূমপান কখনো করবো না। অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, আমি এখন আর করি না। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে সকল পাপাচার, অনাচার, অন্যায়, অত্যাচার থেকে ফিরে আসার একটা মোক্ষম সময় ট্রেনিং এর মাস রমজান মাস। আর রমজান মাসের রোজাগুলি রাখলেই পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একদম নিজের করে নেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার সাথে বন্ধুত্ব স্থাপিত হয়, যার প্রেক্ষিতে বিনা হিসেবে সে জান্নাত পায়। আর লাকিয়ের অভাব আর জান্নাতের ভিতরে সর্বপ্রথম রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রোজাদাররা আমরা সর্ব অবস্থায় আমরা খুশি না বেজার? খুশি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য। আমরা পুরো মাসটাই যথাযথভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, কি বলেন? অবশ্যই আমরা কি করব? রোজা রেখে অন্যায়, অত্যাচার, সীমালঙ্ঘন, মিথ্যা, তারপরে পাপাচার থেকে বিরত থেকে আমরা রোজাগুলোকে পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কি বলেন?
সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী জুমাতে আমরা তারপরে ফিতরা এবং যাকাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আজকে বলছি যে আমরা অনেকেই এখন থেকেই যাকাত দেয়। যাকাত দেওয়ার ভিত্তি হচ্ছে যে আপনার এই যাকাতটা পাওয়ার পর যাতে করে সে অন্ততপক্ষে একটা সমাজ থেকে গরিব যেন দূরীভূত হয়, একটা বৈষম্য, বড় লোকাল ধনী এবং গরিব, এই বৈষম্যটা যেন দূর হয়। বলে এটা কেমন কথা? হ্যাঁ, আপনি যাকাত দিবেন, এই যাকাতটাকে ফিক্স ধার্য করে হিসাব করে যত টাকা আপনার যাকাত এসেছে এর ভিতরকার এই বঞ্চকারের জন্য আপনি আপনার সমাজ থেকে কয়েকজনকে বাছাই করে নিতে পারেন। যে কাউকে অথবা একটা সেলাই মেশিন দেবেন নারীদেরকে, আর পুরুষদেরকে অথবা একটা রিক্সা, নয়তো পারতপক্ষে একটা সিএনজি কিনে দেবেন সম্মিলিতভাবে। অনেকে এরকম লক্ষ লক্ষ টাকা টাকা দেয়, এরকম আছে না? তা আপনি আপনার সমাজ থেকে বেছে এইভাবে প্রতি বছর যদি আপনি 5 জনকে বাছাই করে নেন, আপনার হায়াতের ভিতরে দেখা যাবে আর এলাকার ভিতরে যাকাত নেওয়ালা লোক নেই। আমাদের যাকাতের সে সময় বর্তমান ব্যবস্থা নাই বলে দেখা গেছে ফকিরই আছে, ধনী ধনী হচ্ছে। তার কারণ হচ্ছে দে 100 টাকা 500 টাকা, আবার এর ভিতরে ভাগ বসায়। কেমন আপনার আসছে টাকা যাকাত দেবেন, কয়জন কি করে না 1 লক্ষ টাকার শাড়ি কিনি। তার কারণ শাড়ি কিনলে লোকজন আসবে, যাওয়ার সময় দেখবে যে শাড়িটা নিয়ে যাচ্ছে, আবার তারপর বলবে অমুক সলিমুদ্দিন নিয়ে আজকে যে শাড়ি দিবে আমাদেরকে, এতে করে আমার একটা সুনাম হবে। যদি সুনামের আশায় যদি কেউ যদি 1 কোটি টাকাও যাকাত দেন, তার যাকাত আদায় হবে না। ইনশাআল্লাহ প্রস্তুত থাকুন। আগামী তারপরে জুমাতে আল্লাহ বাছাই রাখলে আমাদেরকে কোরআন নিয়ে যাকাতের বিস্তারিত আলোচনা করব। আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে ইনসাফ ভিত্তিক জিন্দেগি যাপন করার, রমজানের রোজাগুলি যথাযথভাবে রাখা এবং নারীদের সাথে ভালো আচরণ এবং সমাজে তারপরে একে অপরের, যেখানে আল্লাহ পাক স্বামী স্ত্রীর কথা বলছেন লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ না, এইভাবে সম্প্রীতির মাধ্যমে একেবারে মোহব্বত তৈরি করে যেন ভাগাভাগি করে রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করে সবাই যেন স্বামী স্ত্রী জান্নাতে যেতে পারে, তৌফিক দান করুন সবাই আমিন বলি। এবং সমাজের ভিতরে অন্যায় অত্যাচার পাপাচার দূরীভূত করে পুরা সমাজটাকে যেন নিষ্কণ্টক একজন মুমিনা সমাজ হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারি, তৌফিক দান করুন সবাই আমিন। আমরা